পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আমরা জানি প্রত্যেকটি মানুষের জীবনে গুরু গ্রহণ অনিবার্য। গুরুকে ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, তার বিপরীত কথা অনিষ্ট। পৃথিবীতে এমন কোনো জীব নেই যে তার অনিষ্ট নিজে চায়। কালিদাস প্রথম জীবনে এতটাই বোকা ছিল যে যে ডালে বসেছিল সেই ডালের গোড়াটাই কাটছিল। পরবর্তীতে সে সরস্বতী মাতার আরাধনা করে একেবারে পণ্ডিত, কালিদাস পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত, পাণ্ডিত্য লাভ করেছিল। মূলে হচ্ছে ওই গুরু। তাই যাই করতে যাও মূলে থাকা চাই গুরু ভক্তি, তাতে প্রবৃত্তি কাবেজে আসে, সেবা বুদ্ধি তরতরে হয়ে ওঠে, কাজ নিখুঁত হয়। এই গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয়। তাই গুরুকে ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল, অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল হবে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। জীবনে গুরু না থাকলে কি হবে? শ্রী ঠাকুর বললেন, গুরু না থাকলে মানুষের ব্যালেন্স বা সমতা রক্ষা পাবে না। শিবাজি রাজা হয়েও রামদাসকে গুরু স্বীকার করে সমগ্র রাজ্য তার পায়ে সমর্পণ করেছিলেন। তার খড়ম দুটি সিংহাসনে রেখে তার নিচে বসে রাজত্ব চালাতেন। রামদাস গুরুকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে তার সঙ্গে ভিক্ষা পর্যন্ত করেছিলেন দাঁড়ে দাঁড়ে। গুরুর জন্য যে অমোঘ টান, তাতে হাজারো বিপদের দিনেও তিনি ঠিক ছিলেন, কখনো কোনো বিপদের আঁচড় গায়ে লাগেনি। ইষ্টে টানই হলো মূল সম্বল। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, শুধু মাতৃভক্তিতে সব হয় না, পিতৃভক্তিতে সব হয় না, একজন গুরু থাকা চাই কেন্দ্রে। গুরু না থাকলে একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু ইষ্টে টান যদি থাকে তবে সে জীবনে বড় হবেই কি হবে গ্যারেন্টি দিয়ে বলা যায়। আজ একটা মানুষকে দেখছো মিটমিট করছে, পরশু হয়তো সে বড় হয়ে উঠবে। তুমি বলতে পারো এর মূলে সম্বলটা কি? উন্নতির অসম্ভবী কারণ হচ্ছে গুরুর প্রতি অনুরাগ, টান, তাকে যোগ্যতায় দিগ্বিজয়ী করে তোলে। গুরুতে অনুরাগই বড় করে তোলে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছিলেন, পৃথিবীতে এমন মানুষ দেখতে পাবে না, ঠিক এ কথা বলতে পারি না, যা হোক খুব কম মানুষই দেখতে পাবেন যারা প্রকৃত হয়েছে অথচ কোনো শ্রেষ্ঠ ব্যক্তির আশ্রয় গ্রহণ করেনি। অ্যাটাচমেন্ট, সক্রিয় অনুরাগ নিয়ে ইতিহাস মানুষের জীবন সম্বন্ধে যে ব্যাখ্যা দেয়, তাতে আমাদের চোখে পড়ে যে অনুরাগ ছাড়া জীবনে কেউ বড় হয়নি। গুরুর প্রতি টান বা অনুরাগ থাকলে জীবনে সে বড় হবেই। ঠাকুর গ্যারেন্টি দিয়ে বলছেন। গুরুর উপর নির্ভর করতে হয় কেন? মানুষের অস্তিত্ব যে নির্ভর করে অন্যের উপরে। আমি কিছুদিন সোহং সোহং করে মন্ত্র জপলেও সেটা মানুষের ধাতে সইবে না। তার কারণ নিজের উপরে প্রত্যাবর্তন আসে। আমি সোহং তখনই বলতে পারি যখন সবাইকে সেই সোহংয়ের রূপে দেখতে পারি, অর্থাৎ যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে। প্রত্যেকের মধ্যেই আমার ইষ্ট গুরু পুরুষোত্তমকে যদি দর্শন করতে পারি, তা না হলে সোহং করে কিছু লাভ হবে না। তু অহং, তুমি বলে একজন যদি থাকে,
তাকে পূরণ করা আকুতির দরুন টান গজায়, আর এই টানই সারা প্রবণ এবং গ্রহণক্ষম করে তোলে। তার ফলে আমরা বড় হতে পারি, নচেৎ সব কিছুই নিজের উপরে প্রত্যাবর্তন করে। মোট কথা, মানুষের মধ্যে আছে লিবিডো বা সুরত, আর এই সুরত চাই যুক্ত হতে। এই সুরত মা, বাবা, গুরু ইত্যাদি ঠিকমতো যুক্ত হওয়ার ফলে যে মানুষ কর্মঠ হয়ে ওঠে তার উন্নতি হবেই। গীতায় আছে, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত্ত শান্তি অশান্তস্য কুত সুখম। আরও কি বলা আছে, যোগ সু কৌশলম। তাই কথা হলো, ঠাকুর কথার মানে যিনি ঠক্কর দিয়ে শেখান, আমাদের বৃত্তি প্রবৃত্তির চলনকে সংঘাত আনেন। এই কনফ্লিক্ট বা দ্বন্দ্বের ফলে আসে অ্যাডজাস্টমেন্ট, নিয়ন্ত্রণ। গুরুর প্রয়োজন কেন? যেমন মাতৃভক্তি হলে তারই ঠেলা সামলানো মুশকিল, তারপর আবার গুরু ভক্তি। গুরুর প্রয়োজন সেই জন্যেই যে তিনি সব স্টেজেই, সব পরিস্থিতিতেই পরিচালিত করতে পারেন। গুরু ভক্তি অটুট থাকলে জীবনে সে কখনো হেরে আসে না। অন্যের দ্বারা যেটা সম্ভব নয়, আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড় হই। গুরু ভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই কর্ম এবং বোধ স্নায়ুর সঙ্গতি আসে। গুরু কে তা বুঝতে হবে আগে। দেখা মাত্রই বোঝা যাবে না যে এই মানুষটার ভেতরে গুরুর গুরুত্ব কতটা, তার সঙ্গ করতে হবে। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সাক্ষাৎ সঞ্জয়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধতা হি বিশ্বাস, বিশ্বসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমেশ্চারাৎ আত্মসমর্পণম। সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায়, ভালোকে মন্দ বলে দেখার প্রবৃত্তি আর থাকে না, আর মন্দ বলে কিছু দেখতে পায় না। তারপর আসে বিশ্বাস, বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই, তৃপ্তিতে আমাদের মন ভরে যায়, এতে জন্মে প্রেম, প্রেম থেকে আসে ভালোবাসা, টান, আর এই প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা